ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ কোন দল, বাংলাদেশ নাকি নেপাল? টাইগাররা ঘরের মাঠে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয়েছে, সেই একই দলকে বিদেশের মাটিতে সিরিজ হারিয়েছে নেপাল। ঘরের মাঠে বাংলাদেশ দল বেশ শক্তিশালী, তার উপর টানা 4 সিরিজ জয়। টি-20তে টাইগাররা শক্তি সামর্থ্যে বড় দল হয়ে উঠছে এমন ভাবনা যারা ভেবেছিল, তাদের জন্য রিয়েলিটি চেক দিয়েছে এই সিরিজ। হোয়াইট ওয়াশ হয়ে যাকে লিটনদের অধারাবাহিকতাও স্পষ্ট হয়েছে। বেশ কটা দলের বিপক্ষে বাংলাদেশ একচেটিয়া দাপট দেখাতো, তার মধ্যে উইন্ডিজও ছিল। গেল বছর ওদের মাঠে গিয়ে 3-0 হারিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বাংলাদেশ, কিন্তু সময়ের পরিক্রমায় বুঝিয়ে দিয়েছে এই টাইগাররা পারফরমেন্সের ধারাবাহিকতায় অভ্যস্ত না। তাই যদি না হবে, নিজেদের পরিচিত মাঠে ওরা একই ভুল বারবার করে কোন দুঃখে। ধারাবাহিকতার অভাবে দল ভুগছে বহু আগ থেকে, অন অ্যান্ড অফে চলছে ওদের দিন। উইন্ডিজকে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর ছন্দ ধরে রাখতে পারেনি। 2 সিরিজ হারের পর কামব্যাক করে টানা 4 সিরিজ জয়, এরপর দৃষ্টিকটুভাবে আবার হার। এ যেন হার জিতের ব্যালেন্স ঠিক রাখছে লাল সবুজ। বাংলাদেশের এমন হারের পেছনের বড় কারণ হতে পারে ব্যাটারদের রান করতে না পারা। টপ অর্ডারের ব্যর্থতার কারণে বারবার খাদে পড়ছে দল। যেখানে নেপালের মতো দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 170 রান করে ম্যাচ জেতে, সেখানে 149 রানের টার্গেটেও 14 রানে হারে বাংলাদেশ দল। এ কেমন কথা? যত বেশি ম্যাচ তত বেশি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার ব্যবহার করে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ, এমন স্বপ্ন দেখে টাইগার ভক্তরা। প্রশ্ন, ভক্তদের মতো করে লিটন, জাকের, সোহানরাও স্বপ্ন দেখেন তো? আবু নাঈম, ৭১।